আমরা মেয়েরা তো কম বেশি সবাই রান্নাবান্না করি। আমাদের রান্নাঘরে যদি এটা থাকে তাহলে মনে হয় রান্না বান্নার কাজগুলো অনেক সহজ হয়ে যাবে। আমার রান্নাঘরকে একটু নতুনভাবে সাজাতে কিছু কেনাকাটা করেছি টিমো থেকে, আর সংসারের বেশ কিছু কাজ নিয়ে আজকের ব্লগটা শেয়ার করছি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি আমার প্রিয় ভিউয়ার্সরা যেখানে আছেন আর আজকে আমার ব্লগটি দেখছেন সবাই আল্লাহর রহমতে অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আরেকটা ডেইলি ব্লগ নিয়ে চলে আসলাম, আশা করি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। আর আজকে ব্লগটা শুরু করলাম কিচেন থেকে। রান্নাঘরের বেশ টুকিটাকি অনেক কাজই থাকে। আমার অয়েল জারগুলো খালি হয়ে গিয়েছে, এগুলো রিফিল করে নিচ্ছি। কিচেনের কাজগুলো যত সহজে আপনাদের সাথে শেয়ার করি, এগুলো যদি সত্যি এত সহজে বা এত তাড়াতাড়ি করা যেত অনেক ভালো হতো, তাই না? যতটা সহজে আপনাদের সাথে ব্লগে শেয়ার করে থাকি, 10 মিনিট 12 মিনিটের একটা ব্লগে শেয়ার করি, সব কাজগুলো কত সুন্দর করে করে ফেলি। আসলে কিন্তু অনেক পরিশ্রম, অনেক ধৈর্য এই কাজগুলোর মধ্যে থাকে। আর যেদিন কিচেনে রান্নাবান্না থাকে না সেদিন দেখা যায় সংসারের অন্যান্য কাজের চাপটা একটু বেশি থাকে। আর আমার কাছে মনে হয় আমরা মেয়েরা কাজগুলো খুঁজে খুঁজে বের করি কি কি কাজ করা যাবে। আর এই যে একটু আমি বিহারি কাবাব বানাবো, সেই জন্য মাংসগুলো এভাবে কেটে নিয়েছি। এটা হচ্ছে গরুর মাংস, আর গরুর রানের মাংসটা দিয়ে এই বিহারি কাবাবটা তৈরি করলে কিন্তু খুব মজা হয়। আর আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন আমি খুব পাতলা পাতলা স্লাইস করে মাংসগুলো কেটে নিয়েছি, আর একটা মিট হ্যামার দিয়ে সুন্দর করে একটু থেতলিয়ে নিচ্ছি। এতে কি হবে, আমার যখন আমি ম্যারিনেট করব এর ভিতরে খুব সহজে মশলাগুলো ঢুকে যাবে। এই যে এখানে আমি মাংসগুলো নিয়ে নিয়েছি, আর দেখেন আমি যখন এটা মিট হ্যামার দিয়ে আমি এটাকে যখন একটু থেতলিয়ে নিয়েছি এটা আরও সফট হয়ে গিয়েছে। এখন আমি ম্যারিনেট করব। আপনারা চাইলে ম্যারিনেট করে এইভাবে আপনারা নর্মাল ফ্রিজে 2-3 দিন রেখে দিতে পারেন, ডিপ ফ্রিজও সংরক্ষণ করতে পারেন। এখন আমি এর ভিতরে আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম। আপনারা অবশ্যই আপনাদের মাংসের পরিমাণ অনুযায়ী সব জিনিসপত্র দিবেন। আমি আমার এখানে যতটুকু মাংস আছে সেই পরিমাণ অনুযায়ী জিনিস দিচ্ছি। কি কি দিচ্ছি সেগুলো শেয়ার করছি। লবণ দিয়ে দিয়েছি, ধনিয়া গুঁড়া, জিরা পাউডার, এগুলো তো দিতেই হবে। আর এখানে মরিচের গুঁড়া দিতে হবে। আর আমি আজকে শানের মশলা ব্যবহার করব। এখানে বিহারি কাবাবের যে মশলাটা আছে সেটা দিচ্ছি। এই যে মেন কথা, যত মশলা আছে এখানে দিয়ে আমি ম্যারিনেট করে রেখে দেব। শুধু 2টা জিনিস এখানে দেব না, একটা হচ্ছে সয়া সস আর একটা হচ্ছে এখানে পেঁপে বাটা। মোটামুটি আমরা মাংসর ভিতরে যত ধরনের মশলা দিই সব কিছু এখানে দিয়ে একটু তেল দিয়ে ম্যারিনেট করে রেখে দেব। আগেই বলেছি পেঁপে বাটা আর সয়া সসটা এখানে দেব না। আমি এটা যখন আমি শিকের ভিতরে ভরবো তার কিছুক্ষণ আগে, ঘন্টা খানিক আগে আমি সেটা দেব, কারণ পেঁপে বাটা দিলে একদম সফট হয়ে যাবে মাংসটা। তখন আপনারা যখন এই কাবাবটা তৈরি করবেন এটা খুলে খুলে যাবে শিক থেকে। সেজন্য পেঁপে বাটা দিয়ে 1/2 আওয়ার অথবা 1 ঘন্টা, আপনারা যদি মনে করেন একটু বেশি সফট চান তাহলে 1 ঘন্টা, তা না হলে আধা ঘন্টা রাখলেই হয়ে যায়। আর এটা যেহেতু আমি এখন ম্যারিনেট করে নর্মাল ফ্রিজে রেখে দিব, সেজন্য এখন আমি আর পেঁপে বাটাটা দিলাম না, সয়া সসটা। আর এখন আমি টক দই দিয়ে দিচ্ছি এখানে। আর এখানে আমি দিয়ে দিব জয়ফল, জয়ত্রী, আর এখানে আমি বাদাম পেস্ট করে রেখেছি সেটা দিয়ে দিলাম। সব কিছু দিয়ে আমি সুন্দর করে এটা ম্যারিনেট করে এটা আমি নর্মাল ফ্রিজে রেখে দেব। আর এই বিহারি কাবাবটা এইভাবে যদি বাসায় তৈরি করা যায় আমার কাছে কিন্তু রেস্টুরেন্টের থেকেও অনেক বেশি মজা লাগে। আর অবশ্যই মনে করে একটু কয়লার ধোঁয়া দিতে হবে, তাহলে একটা স্মোকি ফ্লেভার আসবে। একদম আপনার কাউকে যদি আপনি এটা এইভাবে তৈরি করে খাওয়ান না, সে বুঝতে পারবে না যে আপনি এটা কোনো রেস্টুরেন্ট থেকে কিনে নিয়ে এসছেন, না বাসায় আপনি নিজেই তৈরি করেছেন। এখন আপনাদের সাথে শেয়ার করব অনেক প্রয়োজনীয় একটা জিনিস। আমরা মেয়েরা তো কম বেশি সবাই রান্নাবান্না করি। আমাদের রান্নাঘরে যদি এটা থাকে তাহলে আমার মনে হয় রান্না বান্নার কাজগুলো অনেক সহজ হয়ে যাবে। এই মেশিনটা আমি নতুন কিনেছি, ফ্রুট প্রসেসর। এই ফুড কাটিং এই মেশিনটা এত সহজেই যে সুন্দর করে কিচেনের কাজকে সহজ করে দেয়। বিশেষ করে আমাদের কিন্তু প্রতিদিনই রান্নাবান্নার কাজে অনেক কিছু লাগে, যেগুলো আমরা অনেক সময় আছে ছুরি দিয়ে
কাটিং করি অথবা আমরা এগুলো বটি দিয়ে কাটিং করি, এটা যে এত সহজে মানে সব কিছু যে এরকম মানে দেখতে পাচ্ছেন কি সুন্দর প্রেস করছে আর হয়ে যাচ্ছে, হ্যান্ড ফুড প্রসিজার এটা খুবই ভালো। আমার ইলেকট্রিকের একটা ছিল, আমি জানি না আমার যে হেল্পিং হ্যান্ড আছে সে সেটা কিভাবে হারিয়ে ফেলেছে না কোথায় রেখেছে। পরে আমি মনে করলাম যে যেহেতু আমার আগের জিনিসটা পাচ্ছি না, তো আমি এটা নিয়ে আসছি নতুন কিনে, খুবই কাজের এটা রান্নাঘরে। আর এখানে আমি কাবাবের মাংস রেডি করে নিচ্ছি। স্বামী কাবাবগুলো তৈরি করে আমি ফ্রিজে রেখে দেব। কখনো মেহমান চলে আসে, বাসায় টিচার আসে, মাঝে মধ্যে আমরাও একটু বিকালের দিকে নাস্তার মতো করে এটা খাই। সেজন্য ভাবলাম বেশ কিছু মানে কাবাব আমি তৈরি করে রাখবো। আর এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে, খুব সহজেই ধনে পাতা, পুদিনা পাতা, কাঁচা মরিচ আর এখানে পেঁয়াজ চপিং করে নিয়েছি, খুবই সুন্দর হয়েছে। এই দেখতে পাচ্ছেন একদম মিহি হয়ে গিয়েছে। এখন কাবাবগুলো তৈরি করে আমি ফ্রিজে রেখে দিব। আর সব থেকে যে আমার পছন্দের দুইটা জিনিস কিনে নিয়ে আসছি, অনলাইন থেকে অর্ডার করা হয়েছিল, সেই জিনিসগুলো আপনাদের সাথে এখন শেয়ার করব। প্রত্যেকটা মেয়েই চায় তার সংসারটা সাজিয়ে গুছিয়ে পরিপাটি করে রাখতে। কিচেন সাজাতে কত ধরনের জিনিস যে আছে, বা এখন বিভিন্ন পেজের থেকে আমরা সুন্দর সুন্দর জিনিস দেখতে পারি, আর দেখলেই কিন্তু আমাদের কিনতে ইচ্ছা হয়। তবে আমি আজকে যে জিনিসটা আপনাদেরকে দেখাবো, আপনারা দেখে হয়তো মনে করবেন আপু তো একটা টেবিলে রেখে দিয়েছে আর একটা কেন কিনেছে, সেই কথাটাও আপনাদের সাথে আজকে বলবো কেন আমি ডাবল জিনিস মানে আমার বাসায় ডাবল ডাবল জিনিস। আর আমি ঘরের জিনিস কিনি খুব কম, কিচেনের জিনিসই আমার কেনা হয় বেশি। আর কিচেনের জিনিস কিনবো আর আপনাদের সাথে শেয়ার করব না, সেটা তো হয় না। অনেকেই হয়তো আমার জিনিসটা বের করা দেখে ভাবছেন একই জিনিস কেন দুইটা। আপনাদের সাথে বলি তাহলে আসল ঘটনাটা। টেবিলের উপরে যেটা দেখতে পাচ্ছেন এটা তো আমার অনেক আগে আমাকে আমার খুব পছন্দের প্রিয় একজন মানুষ গিফট করেছিল। কিছুদিন আগে আপনাদের ভাইয়া হাতে লেগে স্ট্যান্ডটা, চামিচের স্ট্যান্ডটা পড়ে যেয়ে এখান থেকে দুইটা চামচ ভেঙে গিয়েছে। আমার তো প্রচুর মন খারাপ ছিল, এমনকি আমার চোখে পানিও চলে এসেছে। এটা দেখে আপনাদের ভাইয়ার সাথে সাথে নেহাকে বলছে যে নেহা চেক করো কোন পেজে পাওয়া যায়, মাম্মি এটাকে মাম্মিকে কিনেই দিতে হবে, কারণ মাম্মি চোখে পানি চলে আসছে একটা সামান্য জিনিসের জন্য, তোমার মাম্মিকে এটা কিনে দিতে হবে। নেহা আর আপনাদের ভাইয়া মিলে টিমো হেলথ থেকে এটা আমাকে মানে কিনে দিয়েছে। কিনে দিয়ে মানে 7 দিনের মধ্যে আমার ঘরে চলে এসছে। আপনাদের ভাইয়া বলছে একটা নর্মাল জিনিসের জন্য সারাদিন মন খারাপ করে রেখেছ, এটা কি ভালো লাগে? আর এত সিম্পল একটা জিনিস, আসলে জিনিসটা সিম্পল হলেও একজন যেহেতু ভালোবেসে আমাকে গিফট করেছে। আমি একটা ব্লগে দেখিয়েছিলাম এই চামিচের এই সেটগুলো আর একটা রাইস কুকার আমাকে গিফট করেছিল। তাই আমার মনটা খুব খারাপ ছিল যে যেই মানুষটা আমাকে গিফট করেছে সে কিন্তু এখনও আমার বাসায় আসতে পারেনি, দেখতে পারলো না, তার ভিতরেই জিনিসটা ভেঙে গিয়েছে। আর আপনাদের ভাইও বুঝতে পারেনি, বলছে এগুলো তো দেখতে একদম স্বর্ণের মতো চকচক করছে, কিন্তু এই যে পিছনের সাইডটা কিন্তু কাচের, এই যে এই সাইডটা হচ্ছে গিয়ে আপনার সিরামিক কাচের, এই যে একটু লাগলেই ভেঙে যায়। যতটা মজবুত মনে হচ্ছে আসলে কিন্তু পিছনটা একদম কাচের, এটা একটুখানি লাগলেই ভেঙে যায় এরকম অবস্থা। তো আমি আবার এটা সুপার গ্লু দিয়ে লাগানোর চেষ্টা করলাম, লাগলো না। তারপর টেপ দিয়ে লাগানোর চেষ্টা করলাম, লাগলো না। তার মানে এটা লাগবে না, জয়েন্ট হবে না। সেজন্য আপনাদের ভাইয়া তাড়াহুড়া করে আমার মনটা খারাপ দেখে আমার পছন্দের জিনিসটা টিমো থেকে কিনে দিল। আমিও হ্যাপি হয়ে গেলাম যে যাই হোক মানে ভেঙে যে আমার লাভ হয়েছে। দুইটা চামচ ভেঙে গিয়েছিল আগে, এখন আমার অনেকগুলো চামচ হয়ে গেল। আর একটা জিনিস দেখাই, আপনাদের ভাইয়া যখন ওই জিনিসটা অর্ডার করে, নেহা আবার আমার জন্য এই যে এই জিনিসটা অর্ডার করেছিল যে বাবা এটা অনেক সুন্দর, এটাও নিয়ে নাও। এটা হচ্ছে এগ রাখার স্ট্যান্ড, একদম সিঁড়ির মতো, দেখেন কত সুন্দর লাগছে। এখন তো অনেক পেজে দেখছি কাঠেরও বের হয়েছে। আসলে আমরা তো গরমের দেশে থাকি, এগুলো এগ বা যে কোনো কিছু আপনার বাইরে রাখা যায় না, নষ্ট হয়ে যায়। তো আমি চিন্তা করলাম এরকম একটা জিনিস নিলে ফ্রিজে রাখা যাবে, ফ্রিজের ভিতরে এটা এরকম করে ঢুকিয়ে রাখা যাবে। তাই আর কি এই জিনিসটা নেহান বুদ্ধি করে নিয়েছে, আমার পরে তো ভালোই লেগেছে। ও অর্ডার করার পরে আমাকে দেখালো যে মাম্মি দেখো তোমার জন্য এটাও কিনেছি। তো আমি খুশি হয়ে গিয়েছি। আর এই যে এগুলো কেনা হয়েছিল মাটির, ভালোই লাগলো। সব কিছু মিলিয়ে আজকে আপনাদের সাথে আমার শপিং ব্লগটাও শেয়ার করলাম। আশা করছি ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। যারা এতটা সময় ভিডিওটা দেখেছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আজকের ভিডিওটা এতটুকুই। আল্লাহ হাফেজ।